হ্যালো বন্ধুরা, মনির হোসেন বলছি। আপনি কি জানেন ঢাকার বুকে এমন একটি মেলা রয়েছে যার বয়স প্রায় 300 বছর। আমি এখন রয়েছি রাজধানী ঢাকার ডেমরা এলাকায়। এখানে আজ উৎসব চলছে। এটা তাদের বাৎসরিক উৎসব, পাশাপাশি এটি বাংলাদেশের অন্যতম বাউল মহোৎসব। যদিও স্থানীয় লোকজন এই মেলাকে বাউলাবাজার মেলা নামেই অধিক জেনে থাকেন। কথিত রয়েছে প্রায় 300 বছর পূর্বে ডেমরার বালু নদী সংলগ্ন এলাকায় শ্রী শ্রী সুধারাম বাউল জন্মগ্রহণ করেন। পরবর্তী সময়ে ওনার জন্মতিথি উপলক্ষে প্রতি বছর স্থানীয় লোকজন এই অঞ্চলে মেলার আয়োজন করে থাকেন, যা এখনো চলমান এবং পারস্পরিক ভ্রাতৃত্ব রক্ষার এক বার্ষিক আয়োজন। আমি এখন এই মেলার মাঠটি ঘুরে ঘুরে দেখব এবং ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করব এখানকার দোকানপাট, দূর দূরান্ত থেকে আসা মানুষদের ভিড়, ব্যবসায়ীদের ব্যস্ততা আর রঙিন সব খাবারের দোকান, যেখানে মিশে আছে উৎসবের গন্ধ, মানুষের হাসি আর বাংলার চিরচেনা মেলার আবহ। সময় বদলের সঙ্গে সঙ্গে মেলার বিনোদনেও এসেছে নতুন মাত্রা। মেলার মাঠের এই বক্সিং পাঞ্চ এখন দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয়। আমিও প্রথমবারের মতো চেষ্টা করেছিলাম, যদিও সর্বোচ্চ স্কোর করতে পারিনি, তবে মুহূর্তটা মেলার আনন্দেরই অংশ হয়ে রইল। মেলার এই আনন্দ আর কোলাহলের মধ্যেই লুকিয়ে আছে অন্য এক গল্প। শুধু খেলাধুলা বা কেনাকাটা নয়, মানুষের মিলন, হাসি আর স্মৃতির সমন্বয়েই তৈরি হয় একটি বাঙালি মেলার আসল পরিচয়। আমি ভেতরের এই গল্প খুঁজতেই মেলার আরো গভীরে হাঁটা শুরু করলাম। এই মেলার আসল প্রাণ শুধু দর্শনার্থীরা নন, বরং সেই মানুষগুলো যারা বছরের পর বছর ধরে নিজেদের সময়, শ্রম আর ভালোবাসা দিয়ে এই আয়োজনকে বাঁচিয়ে রেখেছেন। ভোর থেকে গভীর রাত পর্যন্ত তারা নিরলস পরিশ্রমের মাধ্যমে তৈরি করেন আনন্দের এই ছোট্ট জগৎ। তাদের হাসি, ব্যস্ততা আর প্রত্যাশার মধ্যেই লুকিয়ে আছে মেলার প্রকৃত গল্প, যেখানে জীবিকা আর উৎসব একসাথে মিশে যায়। আমি এমনই গল্পের খোঁজে মেলার এক কোণে এগিয়ে গেলাম। দেখতে পেলাম মধ্যবয়স্ক একজন কারিগরকে, যিনি দক্ষ হাতে একের পর এক সুস্বাদু লাড্ডু তৈরিতে ব্যস্ত। এখন যেটা বানাচ্ছেন আপনি হাত দিয়ে, এটার নামটা আসলে কি এবং এটা কিভাবে বানাইতে হয়? এটা লাড়ু কয়। এটা বেসন ডাইলের ফেড়াইয়া তারপর বেসন করি, বেসন করে তারপরে এটা চিনি শিরার মধ্যে ছাড়ানো হয়, তারপরে এটার আবার ডলানো হয়, এটার আবার গুল করি। এটার নাম লাড্ডু। যে আমরা যে দেখতে পাই একটা ইন্ডিয়ান লাড্ডু এখানে মেলায় বা বিভিন্ন জায়গায় দেখা যায় বা শোনা যায় ইন্ডিয়ান লাড্ডু, এটা আপনাদের কি ইন্ডিয়ান লাড্ডু নাকি দেশীয় লাড্ডু? এটা দেশি লাড্ডু। এটা আমাদের দেশি লাড্ডু কয়। এটা ইন্ডিয়ান লাড্ডু না, দেশি লাড্ডু। আপনাদের যে লাড্ডুগুলো যে বানান, এটা আসলে ইন্ডিয়ান লাড্ডু এবং দেশি লাড্ডু, এগুলোর মধ্যে আপনাদের পার্থক্যটা আসলে কি? পার্থক্য বলতে কি, যে ইন্ডিয়ানেরটা যা লাগে বাংলাদেশের তো তাই লাগে। তাদের কাছে আবার বাংলাদেশের দেখ হইলো ডাইলটা যে মেশিনে ফেরাই, আর হেরা হলো ইন্ডিয়ানটা হইলো আপনার এই ফেরানো ছাড়া, এটা হইলো আপনার বেসন দিয়ে করে। আর আমরা তো এটা মেলা নিয়েছি, এটা ডাইল দিয়ে বেসন করছি। তারপর আপনারা দিন দিন যে এগুলো কাজগুলো সামনে আপনার ভবিষ্যৎ কিভাবে দেখেন? এই কাজের কি উৎস, এটা কি কমতেছে নাকি বাড়তেছে, কিভাবে দেখেন? এটা দিনের দিন বাড়তেই আছে, এটা দিনের দিন বাড়তে আছে। লাড্ডুটা চাহিদা আছে, লাড্ডুটা খুব পছন্দ করে বাঙালি, লাড্ডুটা বেশি টানে। আপনার মেলা বাদে কি সব জায়গাতে এই লাড্ডুটা চলে? হ্যাঁ, মেলা বাদও চলে। লাড্ডুর ছোট্ট হাতের ছন্দ, গরম লাড্ডুর মিষ্টি গন্ধ আর চারপাশে মেলার অবারিত কৌতূহল, সবকিছু মিলিয়ে এখানে যেন অন্য কোনো আলাদা পৃথিবী। আমি সেই পৃথিবীর অন্য আরেকটি কোণে এগিয়ে গেলাম, যেখানে পাওয়া গেল বাঙালিদের পছন্দের শীর্ষে থাকা অভিজাত সুস্বাদু মিষ্টি। এই মিষ্টিগুলো সাধারণ মিষ্টির চাইতে অনেকটাই ব্যতিক্রম। এগুলো সাইজে এবং ওজনে অনেকটাই বড়। দোকানের একজন আমাকে এই মিষ্টির সাথে পরিচয় করিয়ে দিলেন। হ্যালো, পোতা মিষ্টি। কি মিষ্টিটা? পোতা মিষ্টি। কেউ বালিশ মিষ্টিটাকে আবার কেউ ডাকে পোতা মিষ্টি, কেউ ডাকে বালিশ মিষ্টি। আচ্ছা, এটা অরিজিনাল নামটা আসলে কি? পোতা মিষ্টি। পোতা মিষ্টি। পোতা মিষ্টি। জি, পোতা মিষ্টি। আর অনেকে বালিশ মিষ্টি নামে, এটা কি একই এক অঞ্চলে এক ধরনের নাম। এটা খাইতে স্বাদ কেমন? চমচমের মতো। আচ্ছা, আমি দোকানের কর্ণধার শ্রী জয়শঙ্কর সাহেবের সাথে কথা বললাম। ওনার দোকান এবং ব্যবসা সম্পর্কে কিছু জানতে চাইলাম। ছোট থেকে এই ব্যবসায় আজকে প্রায় অনেক বছর ধরে এই মেলা করতেছি। মোটামুটি ভালো, দিনের দিন ভালো জমতেছে, মেলাও চলতেছি, ভালোই আছে। এই মেলাটা আপনার একটা লোকের নামের উপরে, যেমন নাম হলো বাউল সাধু বলে পরিচিত। আর মেলাটা দীর্ঘ বোধ হয় 100 বছর আগে। তা আমরা তো
অত বছর পাই নাই, যে ব্যবসাটা 20-25 বছর ধরে করতেছি, দিনের দিন ভালো জমতেছে। আর মোটামুটি ভালোই আমরা এটা অনেক আগের পুরানো বললেই চলে। এই ব্যবসাতে আমরা ভালো আনন্দ পাই, ব্যবসার স্বার্থেও কিছু চলতে পারি আমরা, বাল বাচ্চা নিয়ে এই আর কি। এখন যে সর্বোপরি আপনাদের যে ব্যবসাটা এখন দিনকে দিন, এখন আপনাদের দেখা যাচ্ছে মেলায় মানে মানুষজন মনে ততটা নাই, এখন আপনাদের এই মেলাটা কতদিন থাকে এবং এই মেলাতে যে আপনারা আসেন, আপনাদের যেখান থেকে আসেন, আপনাদের গাড়ি ভাড়া ব্যাপার স্যাপার আছে, আপনার লোকজন থাকেন, আসেন, পরিশ্রম করেন, আপনাদের একটা পারিশ্রমিক আছে, তো সবকিছু কেন্দ্র করে আপনার সবকিছু মিলাই আপনারা যে এখানে যে আপনারা শ্রম দেন 6 দিন 7 দিন 8 দিন 10 দিন, আপনাদের কেমন প্রফিট হয় বা আপনাদের এটা মানে পোষায় কিনা? হ্যাঁ আছি, মানে বাড়ি গাড়ি তো আর করেন না, তাই বাল বাচ্চা নিয়ে ভালোই আছি। হয়তো মেলাটা 10 দিন ব্যাপী করলে 20-50 হাজার টাকা বা আরও কিছু বেশি কম এইরকমের মধ্যে আমরা একটা প্রফিট পাই, আর আনন্দও পাই। সবার সাথে মেলামেশা দেখাশোনা, যেমন এই যে আপনার সাথে আলোচনা হইলো, মানে সর্বোপরি সব দিক দিয়ে আমরা ভালোই, খারাপ না। বন্ধুরা, এটা আসলে আপনারা যেমনটা দেখলেন, এটা এই মেলাটা এখানে যে একটা 7 দিন বা 10 দিন যে মেলাটা যে কদিনে থাকে, এইখানে তারা যে ব্যবসাটা করছেন, এটা আসলে তাদের শুধু একটা ব্যবসায়ী, তারা এখানে আসছেন ব্যবসা করতে, এটা শুধু তাদের ব্যবসায়ী পরিচয় না। তারা এখানে আসেন, তারা এখানে দোকান করেন, নিজেদের আর্থিক প্রণোদনা পেয়ে থাকেন এবং সেই সাথে একই সাথে তারা তাদের নিজেদের পরিচিত বন্ধু স্বজন এবং পাড়া মহল্লার প্রতিবেশীদের দেখা হয়। এটা আসলে তাদের একটা বাৎসরিক একটা আনন্দের উৎসবও বলা যেতে পারে, যে এই উৎসবটা আসলে অনেক ক্ষেত্রে তাদের ব্যবসায়িক স্বার্থকেও ছাড়িয়ে যায়। আমি এই দোকানের অন্য পাশে গেলাম এবং এই ভাই আমাকে বিশেষ এক ধরনের খাবার সম্পর্কে জানালেন। এটা হলো মাছ ডাল আছে না, মাছ ডাল দিয়ে তৈরি। এই মাছ ডালটা আমিতে হয়, এটা মাছ কালাই না সবাই না পাচ্ছে না, সবাই না পায় না। এই নাঙ্গর রুকবুন ছানার মধ্যে আমরা 2-1 বেশি মাছ কালাই দিয়ে আমিতে 250 টাকা কেজি। আর মায়ের ঢাকা শহর যারা বেছে এরা ময়দা দিয়ে বেছে। আপনাদেরটা মাসকলাই? আমারটা অরিজিনাল মাছ কালাই। বন্ধুরা, মেলার এই ব্যস্ততার মাঝে অনেকের জীবন এবং জীবিকা স্বাভাবিক ছন্দে এগিয়ে চললেও এই ভিড়ে এমন কিছু মানুষও আছেন যাদের পেশা সময়ের সাথে সাথে বদলে যাওয়া বাস্তবতার সামনে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আমি মোহাম্মদ হারুনুর রশিদ নামের একজন ভদ্রলোকের সাথে কথা বলেছি, যিনি দীর্ঘ 30 বছরেরও বেশি সময় ধরে এই পেশার সাথে জড়িত। তিনি আমাকে নিজের দুঃখ এবং হতাশার কথা জানিয়েছেন। কাকা, এই ব্যবসায় আপনাদের এখন বর্তমান অবস্থা কেমন? অনেক খারাপ বাজার, অনেক খারাপ। আগে তো এটা দিয়ে সংসার চালাইছি, খাইছি, পুরান লেখাপড়া করাইছি। আমি এটা সার্ভিস প্রায় 30 বছর হয়েছে। এই তো প্রায় 2-4 বছরের ভিতর থেকে অনেক নিয়ম। এই মাসে মেলায় আসে মাত্র 30 টাকা কাজ করছি। আজকে মেলায় 30 টাকা কাজ করছি। এভাবে করলে আপনাদের সংসার কীভাবে চলবে? এই তো বাজান কী কম আর কেমন আল্লাহ চালাইব। আপনারা যখন মেলা হয়, এটা তো মেলার সিজন, আপনাদের ইনকামটা বেশি হয়। হ্যাঁ। এমনি যখন মেলা না হয় তখন আপনারা কি আমরা যে কোনো স্কুলের সামনে রাস্তাঘাটে বসি অথবা পার্কে যায় বসি। এমনি মেলা যখন না তখন আপনারা যেখানে সুবিধা মতো এখানে বসেন? হ্যাঁ, বসি। এখন আপনি আপনাদের এই ব্যবসাটা নিয়ে সামনে দিয়ে কি ভাবেন, এটা কি হতে পারে? আমার সামনে দেখা যাচ্ছে যে পরে মেহেদি, নতুন মেহেদি বেরিয়েছে, মেহেদি চলে আমাদের অনেকেই ক্ষতি হয়ে যাবে সামনে। এটা মানে চলবেই না। আচ্ছা, যে মানুষ যে ট্যাটো করে, ট্যাটো বিভিন্ন হাতে পাতে যে ট্যাটো করে, ট্যাটোটার জন্য কি আপনাদের ব্যবসাটা কোনো খারাপ হইতেছে কিনা? বাজান টেটুর জন্য আমাদের খারাপ, কেন টেটু করে তো লাইফ গ্যারান্টি, এটা মুসলমানের জন্য হারাম। কিন্তু বলে আমরা তো করি না, তো আমাকে টাকা পয়সার প্রয়োজন, মেশিন কিনতে হয়, মেশিনের রং কিনতে হয়, তার জন্য আমরা এটা করি না। উনি মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব, উনি আমাকে বলেছেন যে উনি দীর্ঘ 30 বছরের বেশি সময় ধরে এই ব্যবসার সাথে জড়িত বা এই পেশার সাথে জড়িত, এবং ওনার ভাষ্য অনুযায়ী এটা দিনকে দিন এই পেশাটা আসলে ছোট হয়ে আসছে। এখন মানুষ এগুলোতে আগ্রহ হারাচ্ছে এবং এই আগ্রহ হারানোর মূলত কারণ হচ্ছে এটা ট্যাটো করা। এখন মানুষ সবাই ট্যাটো করতে ছুটে যায়, ইলেকট্রিক ট্যাটো করে বা বিভিন্নভাবে তারা ট্যাটো করে নেয়, এবং এটা যে আসলে প্রাচীন ঐতিহ্যের যে একটা বিষয় বাঙালির বা বাঙালির একটা যে ছাপ, সেই ছাপটা আসলে দিন দিন এটা আসলে বিলুপ্তির পথে। মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব উনি আমাকে বলেছেন উনি দীর্ঘ 30 বছরেরও বেশি সময় ধরে এই পেশার সাথে জড়িত এবং দিনকে দিন তার এই পেশা ছোট হয়ে আসছে, এবং সামনে হয়তো বা তার যেই দৈনন্দিন জীবন বা তার যে সংগ্রামী জীবন, এটা আসলে আরও সংগ্রামের দিকে চলে যাচ্ছে আর কি। এটা তাদের যখন মেলা হয়, কোনো জায়গায় মেলা বা মেলার মতো আয়োজন হয়, সেখানে তাদের ব্যবসাটা জমজমাট হয়, তবে ততটাও নয় যতটা আগে হতো। যখন মেলা না থাকে তখন তারা এটা বিভিন্ন রাস্তায় বা স্কুল বা পার্কের সামনে গিয়ে তারা বসেন এবং সেখানে তারা নিজেদের এই ব্যবসাটা আসলে চালিয়ে থাকেন বা করে থাকার চেষ্টা করেন। যদিও দিন
দিন তাদের এটা আসলে তাদের অনেক বড় একটা চ্যালেঞ্জে পরিণত হচ্ছে আর কি। সময় বদলায়, বদলে যায় মানুষের পেশা, বদলে যায় জীবনের গল্প, আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যায় অনেক কিছু। এসব কিছুর মাঝেও টিকে থাকে কিছু পুরনো ঐতিহ্য, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে নিয়ে চলে বাংলার সংস্কৃতি আর গ্রামীণ জীবনের স্মৃতি। বন্ধুরা, আমি বাংলাদেশের মৃৎশিল্পের কথা বলছি, যেই ঐতিহ্যের মাঝে খুঁজে পাওয়া যায় অতীতের ছাপ, মানুষের সহজ জীবন আর মাটির সাথে জড়িয়ে থাকা এক চিরচেনা সম্পর্ক, যা সময়ের পরিবর্তনের মাঝে আজও মেলার আবহকে করে তোলে ভিন্ন ও প্রাণবন্ত। ছোট আওতা এগুলো আসলে কি করে, কি কি কাজে লাগে? এটা দই পাতে। বন্ধুরা দেখুন, এখানে আসলে দই পাতার, এখানে এটা ছোট, এটা আঞ্চলিক ভাষায় এটার নাম কি? আওতা। আঞ্চলিক ভাষায় এটার নাম আওতা নামে ডাকা হয়। এটা আসলে আপনার মূলত এটা যারা দই পাতেন ঘরে বা দোকানে, এই দই পাতার কাজে এটা ব্যবহার করা যায়। এটা আসলে দই পাতার কাজে মূলত ব্যবহৃত হয় এটা আর কি। এগুলোর দাম কত করে কাকা? জোড়া 40 টাকা। জোড়া 40 টাকা? এগুলো জোড়া 40 টাকা। বন্ধুরা দেখুন, খুবই নান্দনিক কারুকার্যের একটি প্লেট। এটি মূলত সম্পূর্ণ মাটির, পোড়া মাটির প্লেট। এটি ডিজাইনটা খুবই অত্যাধুনিক এবং অত্যন্ত চমৎকার। এটি ধরতে অনেকটা মসৃণ, খুব মসৃণ এবং অত্যন্ত চমৎকার এটি। এবং এই প্লেটগুলোর দাম 150 টাকা। আপনারা দেখুন প্লেটটি কতটা চমৎকার। এখানে আসলে তারা চেষ্টা করেছেন যতটা সম্ভব এখানে নকশা এবং কারুকার্য ফুটিয়ে তোলার জন্য। তারা এটা চমৎকারভাবে পেরেছেন এবং আমার মনে হয় এটা আসলে নান্দনিক ডিজাইনের জন্য 150 টাকা, অথবা খুব বেশি একটা দাম না। এটা বাঙালির একটা ঐতিহ্য বলা যায়। বাঙালি মেলায় এত কিছুর মাঝেও যে বিষয়টি সবচেয়ে বেশি নজর কাড়ে সেটা হলো বাহারি রঙের এবং স্বাদের খাবার। যদিও এই খাবারগুলোর প্রায় বেশিরভাগই অস্বাস্থ্যকর, তারপরেও মানুষজন এগুলো খায়। আজকের মেলায় আমিও খেলাম। এই খাবারটি আসলে যদিও তৈলাক্ত এবং এটা অস্বাস্থ্যকর, তবে এটা খেতে খুবই সুস্বাদু। আমি কাউকে বলবো না এটা খান, এটা খুবই স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকারক, তবে এটা খেতে খুব সুস্বাদু। এটা আপনার মেলার যারা ঐতিহ্যবাহী, যে মেলাগুলোতে এটা একটা মেলার ঐতিহ্যবাহী খাবার, এটি মেলার প্রাণ বলা যায়। এটা যদিও তৈলাক্ত এবং এটা অস্বাস্থ্যকর, তবে এটা খেতে খুব সুস্বাদু। এটা আমার খেতে ভালো লাগছে, আমি খাচ্ছি। এই মেলাতে আয়োজিত প্রায় সবকিছুরই কেন্দ্রবিন্দু হচ্ছে মেলায় আগত মানুষজন। আমরা একজন দোকানদারকে নিজস্ব স্টাইলে ক্রেতাদেরকে ডাকতে দেখলাম। এই যে ভাই নিলে ভাবি খুশি, ভাবি সাজলে ভাই খুশি, নিবেন বেশি বেশি, ময়নার মাই দেখে দিব মুস্কি হাসি। মেলাতে অংশগ্রহণ এবং নিজেদের ব্যবসা নিয়ে আমি এক দোকানি ভাইয়ের সাথে কথা বললাম। আমাদের নির্দিষ্ট দোকান হচ্ছে মিরপুর 14 ক্যান মার্কেট। আর হচ্ছে আমাদের মূলত আমার এই স্টলটা আমি প্রতি মেলায় করতে থাকি। আপনার যেখানে মেলা হয় সেখানে জি 64 জেলায় যেখানে মেলা হয় ওখানেই আমি যাই। আপনাদের এটা তো আসলে প্রফিট কেমন থাকে? 30%। এরকম কি কখনো হয় যে আপনার কোনো মেলাতে গেলেন, আপনার যে কস্টিং, যেটা আপনার যাতায়াত খরচ বা স্টাফ খরচ, সেগুলো দেওয়ার পর আপনার মানে আসলে লস হয়েছে, এরকম কোনো কখনো হয়? হয় না, অনেক সময় দেখা যায় যে অনেক সময় আমরা এক মাঠে থেকে আরেক মাঠে যাই, কিন্তু ওই মাঠে দেখা যায় মেলা করতে দেন না, বা 10 দিন বৈশা থাকি, ওই খরচটা আমাদের নিজেদের বহন করতে হয়। মেলা করতে দিলে অনেক সময় দেখা যায় সব মাঠে তো আর লাভ হয় না, ব্যবসা লাভ লস দুইটাই আছে। হয় দেখা যায় যে একবারে সব কিছু কাটছিট করে একবার সমান থাকে আর কি লেভেল। এই দোকানি ভাইটি আমার প্রতি যথেষ্ট আন্তরিকতা দেখালো। কথা বলা শেষে তিনি আমার কাছ থেকে আমার চ্যানেলের নামটি লিখে দেওয়ার জন্য কাগজ কলম এগিয়ে দিলেন। আমি অত্যন্ত আনন্দের সাথে ভাইকে আমার চ্যানেলের নাম লিখে দিলাম। বন্ধুরা, উৎসব এবং আয়োজনের জাতি বাঙালি। বাৎসরিক মেলা বাঙালি জাতির যুগ যুগ ধরে চলে আসা এই আয়োজনেরই একটু অংশ। আমি আজকের এই মেলাটি ঘুরে ঘুরে দেখেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। আজকের এই ভিডিওটি তৈরি করতে ক্যামেরা হাতে আমাকে সহায়তা করার জন্য আমার বাল্যবন্ধু মোহাম্মদ তালিফ হোসেনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এতটা সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল। আশা করছি নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে।